গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আহানের বার্থডে আর 3 দিন বাকি, বাট আমরা টুমরো করছি বাড়িতে পার্টি। সবাই আসবে, ওর বন্ধুও আসবে, খুব এক্সাইটেড আজকে। দেখো যেই শুনেছে বার্থডে পার্টি চলে এসেছে। আজকে তো একদম তোড়ঝোড় লেগে গেছে সকাল থেকে। তো আজকে সারাদিনই রান্না বান্না সবকিছুই মোটামুটি করে রাখবো, বেলুন ঠেলুন দিয়ে বাড়ি ঘরটা একটু সাজাবো। জন্মদিনে কি লাগবে বুড়ো? হ্যাঁ, বার্থডেতে কি লাগবে তাড়াতাড়ি বলো। হ্যাঁ, big Papa Joel house and ফ্যামিলি। হ্যাঁ, কিন্তু তুমি কথা না শুনলে তো কিছু দেব না, সব হাইড করে রেখে দিয়েছি। give গিভ me back মি ব্যাক মানে কি? I'm very busy, give me back, I want to play now, my iPad is gone now. আইপ্যাড গন হয়ে গেছে, এখন তোমাকে তোমার গিফট দিয়ে দিতে হবে আজকেই। হ্যাঁ, আই এম ভেরি বিজি নাও, মানে এটা কি উল্টো বলতে চাইছিলিস? কি প্লিজ? Big Papa Joel house and family. বাবা, ছেলের বিয়ে দেবে না জন্মদিন? আর আমাকে বলো না, বাবার অবস্থা খারাপ। আমার তো জন্মদিন করতে গিয়ে ধসকে যায়। যে বাবা লাস্ট মুহূর্তের জন্য ওয়েট করে থাকে। আমেরিকাতে সবকিছুই ট্রেডিং হয়। ওর যে এক্সিস্টিং কিছু খেলনা আছে, যেমন ওখানে ওর খেলনা নিয়ে পিছনে পড়বি না, ট্রেড করা যায়। খালি ওর খেলনা নিয়ে সব ব্যাগ ভরে ট্রেড করে নিয়ে গিয়ে কিছু নিয়ে আসে। ও যে আইসক্রিমের মতন ছোটবেলা আমরা টায়ার ফায়ার দিয়ে লোহা দিয়ে আইসক্রিম নিয়ে নিতাম। হ্যাঁ, ওই দেখো চলে এসেছে শুনে। হ্যাঁ, মানে মানে বলেই যাচ্ছে যে তোর নতুন গিফট আসবে না, এখানে যা যা আছে এগুলো সব আগে ফেলা, সব টুকরো টুকরো। বাচ্চাদের তো তাই ভালো লাগে, এর ভেতরে প্রচুর জিনিস আছে। দেখো ফার্স্ট বার্থডে নাকি, হ্যাঁ মনে হয় ফার্স্ট বার্থডেতে দিয়েছিলাম, একটা হাত ছিঁড়েও ফেলেছে। নব বলে এগুলোকে ফেলা। কেক খাবো আমি, কেক। এটা হচ্ছে কেক, যে কেক। হ্যাঁ, খুব সুন্দর ওয়েদার আজকে, কালকেও, ওই জন্য একটুখানি ওকে হাঁটিয়ে নিয়ে যাই। আজকেও মোটামুটি 23 দেখাচ্ছে সেলসিয়াসে রাইট নাও। সকালের দিকে একটু ঠান্ডা ছিল। চলে আসলাম হাঁটিয়ে নিয়ে, ওকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে আমি স্টার্ট করব রান্না। আর আমার টাইম নেই, ওই জন্য নভ আর প্রীতি বেরোলো, ওরা দুজনে গেল হচ্ছে ছেলের বার্থডে গিফট কিনতে। কালকে অ্যাকচুয়ালি দুপুর বেলায় রেখেছি, তো সকাল বেলায় তো বেশি একটা দেখবে তাড়াহুড়ো লেগে যায়। আজকে যতটা পারবো ততটা গুছিয়ে রাখার চেষ্টা করব। চলে আসলাম আমরা বেস্ট বাইয়ে, বেবির অ্যাকচুয়ালি বার্থডে গিফট দেখতে খুঁজবো কি আছে। লেটস গো সি, গিয়ে দেখি। চলো গিয়ে দেখি। এখানটায় মেটা কোয়েস্টের কি সব ট্রাই আউট হচ্ছে। এখানটায় বেবির জন্য দেখা হয়ে যাচ্ছে। জানি না এটা কেনা হবে কিনা, বাট we're gonna try it out. পনির বানানো হবে একটু ক্রিমি টাইপের, মশলাপাতি বেশি একটা যাবে না। পেঁয়াজ টমেটো লঙ্কা নিয়েছে এতগুলো, বুঝতে পারছি না কতটা দেব, বেশি একটা ঝাল বানানো যাবে না। যাই হোক, পনিরগুলোকে এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটে নিলাম, হালকা একটুখানি নুন আর সামান্য একটু হলুদ ছিটিয়ে দিলাম, এপিট ওপিট ভেজে নেব। পনিরগুলোকে ভেজে তুললাম, আর এখানে কাজু ভাজা হচ্ছে, তারপরে পেঁয়াজ টমেটো আর লঙ্কা যাবে এর মধ্যে দিয়ে, তারপরে ওটা আবার ঠান্ডা করে পেস্ট হবে। বেসিক্যালি আমি একটু একটু করেই দেখাচ্ছি রেসিপি, কারণ অনেকগুলো রান্না করতে হবে। তো এই কটা লঙ্কার দিলাম না, অল্প কটাই লঙ্কা দিচ্ছি, কারণ একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও দেবো ভাবছি। আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যেই দেবো, লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিচ্ছি না, জিরে ধনের গুঁড়ো একটুখানি দিয়েছি। এর মধ্যে হলুদের গুঁড়োটাও কিন্তু আমি দিইনি, যখন বানাবো পনিরটা তখন দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো গ্রেভিটা বানানোর সময়। এটাকে এবারে একটুখানি হতে দেবো, দিয়ে এর মধ্যে সল্ট দিয়েছিলাম, দিয়ে তারপর এটা ঠান্ডা করে এটা পেস্ট বানানো হবে, কাজুটাও এর মধ্যে যাবে। এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি, আর এই প্যানের মধ্যে একটুখানি ঘি দিয়ে নিয়েছি, তার মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো।
এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো। ঘিটার উপরে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো আসে আর কি। আর একটুখানি জল যাবে, বাট এর মধ্যে একটুখানি নুন, হলুদ আর দেব হচ্ছে একটুখানি ভাজা মশলা। একটু ফুটে যাক, তারপরে এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে দেবো যাতে একটু পাতলা হয়। বেশি পাতলাও করব না, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম, ফুটে এসেছে। পনিরগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটার সাথে পনিরগুলো একটু ফুটে আসলে তারপরে আমি এর মধ্যে দেব হচ্ছে হেভি হুইপ ক্রিম দিয়ে নামাবো। এখানে পনিরটাও হয়ে এসেছে, আর নভ বানাবে চিকেন, তো আমি চিকেনগুলোকে একটুখানি ধুয়ে ম্যারিনেট করে দেবো। প্রীতি নিয়ে আসছে ছেলের ট্রাম্পোলিনটা উপরতলা থেকে, ওটা বাইরে যাবে। আমরা ভাবছিলাম এটা বেরোবেই না, কোনোভাবে বের করলাম, ওই কোনায় রেখে। প্রীতি আর নভ গেছিল ছেলের গিফট দেখতে, ভেবেছিল কিছু একটা, অ্যাকচুয়ালি প্রীতির গেম আছে তো ওপরে, ও প্রীতি খেলে, ও গিয়ে গিয়ে ওকে পেছনে লাগে, ওর গেম খেলবে, ওর পেছনে লাগা অবধি ঠিক আছে ওর বয়স হিসাবে এখন। হ্যাঁ দেখেছো, তো নব ভেবেছিল যে কোনো একটা গেম ঠেম কিছু একটা যদি কিনে দেয় আর কি। তো যাই হোক, সেটা তো দুজনের পছন্দ কিছুই হয়নি। তখন প্রীতিকে বাড়িতে ছেড়ে দিল, কারণ প্রীতি লাঞ্চ করে নিল, ওর আবার মানে একটু কাজ আছে। তো এখন নভ গেল আর দেখবে অন্য কিছু যদি খেলনা ঠেলনা কিছু আর কি, বুঝতে পারছে না কি কিনবে ছেলের জন্য। এইখানটাই ঠিক আছে, হ্যাঁ একটু ফ্ল্যাট গ্রাউন্ডে থাকো। হ্যাঁ ভালোই বড় আছে, ঘরে ছিল দেখে বোঝা যায় না। যাই হোক, তো নিলাম না বেস্ট বাই থেকে নিনটেন্ডো সুইচ, বিকজ ওটা নেভিগেট করা ওর একটুখানি অসুবিধা হবে, কারণ অনেক কিছু লেখা টেখা রয়েছে যেগুলো আস্তে আস্তে করে ওকে সিলেক্ট এই করে করে অ্যাকচুয়ালি গেমও যেতে হবে, তো খুব জ্বালাবে অ্যাকচুয়ালি, মানে গেম খোলার সময়, মানে যখন ও প্লে করতে চাইবে এটা করে দাও সেটা করে দাও, তো ওটা নিলাম না। তো দেখা যাক, আমি এখন ওয়ালমার্টে এসে গেছি, কোনো বাচ্চাদের যদি ভালো করে খেলনা পাই। হয়ে গেল ওয়ালমার্ট থেকে কেনাকাটা, তো দুটো অ্যাকচুয়ালি ছোটো ছোটো টয় কিনলাম। তো একটা হচ্ছে এই সামার আসছে, তো বাইরে টুকটাক ছেলের সাথে একটুখানি খেলার জন্য গল্ফ বাচ্চাদের আর কি। আর এটা হচ্ছে একটা টেন্ট, অ্যাকচুয়ালি ও রিসেন্টলি দেখছি খুব মানে টেন্ট নিজেই ঘরে বানাচ্ছে চাদর টাদর দিয়ে, বসে ভেতরে বসে আইপ্যাড দেখছে বা খেলছে, তো তাই ওর জন্য একটা এরকম টেন্ট নিয়ে নিলাম। মানে অ্যাকচুয়ালি এটা বক্সটা উল্টে রয়েছে, সোজা করে দেখাচ্ছি, এই যে অ্যাকচুয়ালি এরকম একটা টেন্ট নিয়ে নিয়েছি। দেখা যাক কেমন লাগে ওদের, দেখা যাক যে কেমন লাগে। আজকে অ্যাকচুয়ালি দেবো না, সারপ্রাইজ থাকবে, এটা দেওয়া হবে হচ্ছে ওর জন্মদিনের দিন। তো যাই হোক, চলো এবার বাড়ি যাই, অনেকক্ষণ হয়ে গেছে বেরিয়েছি, যেও হয়ে গেছে, বাড়িতে খাওয়া দাওয়া করো। নব চলে আসলো, ফাইনালি আমরা খেতে বসলাম। পনিরটা বানালাম, একটু ট্রাই করে দেখি। ডাল আছে এখানে, পটল আছে, ও ডাল দিয়ে ভাত দিয়ে নিয়ে নিয়েছে। আর শিম বানিয়েছিলাম, সেই শিমটাও রয়েছে, আমরা যারা লাঞ্চ করে নিই, কারণ আবার কিচেনে নামতে হবে, তোড়জোড় লেগে যাবে। প্রীতি চলে এসেছে, এখানে সব বেলুন ফোলানো হচ্ছে, এই যে প পেট্রোল থিমের তো বেলুন। এখন ঘুমাচ্ছে, উঠলে খুব মজা পেয়ে যাবে দেখলে। নব উঠে গেছে ওপরে, ওখানে হ্যাপি বার্থডে টাঙানো হচ্ছে। এটা হচ্ছে এই সাইডটার মোটামুটি ফাইনাল লুক, কারণ এখনো টেবিলটাকে সাজাতে হবে। উঠে চলে এসেছে, এত আওয়াজে কি আর ঘুম হয়, হেল্প করতে চলে এসেছে। দেখো, হ্যাঁ চেয়ারটা এখানে রেখে দিল,
বিকজ এই টেবিলটা এরকম ভাবে সাজালাম। এখানেও বেলুন দিয়ে সাজিয়ে দিল প্রীতি সব। এই যে আমি এসে দেখি কি একটু ওকে একা ছাড়া হয়েছে। হ্যাঁ, বলছে কি জুতো টুতো বের করে নিজে নিজে পড়ছে, বলছে একা একা বাইরে যাবে। কি করতে যাবি বাইরে? জাম্পেলিং এ যাবে নাকি? ও জাম্পেলিং এ যাবে একা একা। ভাবো, ওকে একটু একা ছাড়া হয়েছে। জুতো টুতো বের করে জুতো পড়ছে, জাম্পেলিং। হ্যাঁ, ওই একা একা দরজা খোলার চেষ্টা করছে। ও কোথায় যাবে? জাম্পিলিং যাবে। দেখো একা একা দরজা খোলার চেষ্টা দেখো ওর। হ্যাঁ, তোকে তো একা ছাড়াই যাবে না মনে হচ্ছে। হ্যাঁ, একা ছাড়লেই তো তুই কোনো না কোনো মাথায় প্ল্যান করে বসিস। হ্যাঁ, ওর জাম্পিলিং যাচ্ছে দেখো, এটা ওর জাম্পিলিং। দেখেছে না বাইরে? বাবা আরো জিনিস এনেছে, বাইরে রাখতে হবে। ওর পেছনে টাইম দিলে হয় বলো? যা 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 যা। একা একা জুতো পরে চলে আসলো, রীতিমতন একা একাই জুতো পরলো। এখন আমার রান্না বাকি কত দেখো। জাম্পিলিং হয়ে গেল। এই দেখো বাইরে গেছে না, এখন আর ঘরে আসতে চাইছে না, ওখানে খেলে যাচ্ছে। আর চোখের আড়াল করা যায় না, না পোকামাকড় কি আছে। ওকে বললাম যে ওই দেখো, আর ওইটার ওপর থেকে জাম্প করছে। এখনো চিকেন বানাতে হবে। বড়দের রান্না তো হচ্ছে, বাচ্চাদের জন্য পিজা থাকবে। আর আমি একটুখানি পাস্তা বানিয়ে নিচ্ছি। নিয়ে আসলাম ওকে ঘরে, একটু বসলে আমি রান্নাটা ঝটাঝট করে ফেলি। এখানে পাস্তার সসটা বানিয়ে নিচ্ছি। কেনা সস, বাট আমি বাড়িতে একটু কিছু মশলাপাতি দিয়ে বানাই। একটু ডালও বানাবো। পাস্তাতে আমি একটুখানি আলু পেঁয়াজও দেবো, আর হচ্ছে ক্যাপসিকাম, আর একটুখানি হোয়াইট সসও এর মধ্যে মিশিয়ে নেবো লাল সসের সাথে। মশলাপাতির মধ্যে দেখিয়ে দিই, এটা হচ্ছে থাইম, অরিগানো, রোজমেরি আর বেসেল। এর মধ্যে একটুখানি চিজও দেবো। তো একটু নিজের মতন করে বানিয়ে নিলে আর কি একটু টেস্টটা বেটার হয়। বাট কেনা সসই। একটু সল্টও দেবো এর মধ্যে, সল্ট বুঝে আর কি। আলু পেঁয়াজ একটুখানি বাটারে ভেজেছি, এখন এর মধ্যে মাশরুম দিয়ে দেবো। টাটা। বাবা নিয়ে আসলো, কে দিল। আর একটা গিফটও আছে, এটা অ্যাকচুয়ালি বাইরে এখন খুলে দেবে কালকে, যাতে বাচ্চারা খেলতে পারে। ইউ ওয়ান্ট টু ওপেন? ওকে, দেখো বাবা খুলে দিচ্ছে, দাঁড়া। এখন বাবা ছেলে পড়েছে ওখানে, গল্ফের একটা কি আনলো সেটা নিয়ে। আর আমি এখানে এখন সসটাকে দিয়ে দেবো। এটা হচ্ছে পাস্তাটা দিয়ে দিলাম আলুটার মাশরুমটার মধ্যে, একটু নাড়িয়ে চাড়িয়ে সসটার কালারটা দেখায়। এই যে একটু চিজও দিয়েছিলাম। এইভাবে পাস্তাটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, ক্যাপসিকাম দিয়ে নামাবো। এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম, হয়ে যায় আমার পাস্তা ডান। ক্রিমি ক্রিমি পাস্তা। ডালটাও এখানে ফোড়ন দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এখানে 3টে চিকেন আছে। এখন নব চলে এসেছে, কতটা কি যাবে ম্যারিনেশনে। দই দিচ্ছে, নব দিয়ে দিল দই। এখন মাখামাখির কাজ আমার, ধোয়া মাখা এসব আমার কাজ। সব দেখো হাসছে, এইসব করবে না। পাত্রটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে রে। ভালো দইটা, কস্কো থেকে এনেছে এই দইটা। যে ব্ল্যাক পেপার, ফাইনালি নভবাবু এসে গেছেন কিচেনে। বড় পাত্র বের করে নিয়েছেন। চিকেন এখানে আছে 3টে, 2টো হোল চিকেন, একটা ড্রামস্টিক। এই এত চিকেন বানানোর দায়িত্ব তার পড়েছে, কিন্তু এই একটাই শুধু মানে ডিশ উনি বানাচ্ছেন। দেখো মানে কোনো রকমের উঠে এসেছে। হ্যাঁ, এখন এটা বানাবে। এটা কি বানানো হচ্ছে দাদা? কি বানানো হচ্ছে? ভুলে গেছে।
চিকেন রেজালা বানাবো, মানে কাজ চিকেন রেজালা তার মশলাও বাড়িতেই বানিয়ে নিচ্ছে, মানে কেনা মশলা না। এর মধ্যে জয়িত্রী, জায়ফল, ধনে, জিরে, গোটা গরম মশলা, এখানে পেঁয়াজ, আদা, রসুন সব রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি আমি কাজু আর পোস্ত হচ্ছে ভিজিয়ে রেখেছে, এগুলো সব পেস্ট হবে। ঘি আর তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি, ঘিটা একটু কম। এবার এর মধ্যে যাবে হচ্ছে পেঁয়াজ বাটা। গতকালকে বানিয়ে রেখেছিলাম ডেজার্টটা, নবই ফার্স্ট ট্রাই করছে। খেয়ে নে, বেশি মিষ্টি একদমই হয়নি, খুব সুন্দর হয়েছে। লজ্জা করে খাস না। কেমন হয়েছে? হ্যাঁ, ক্ষীরের মতো না? হ্যাঁ, ফ্রিজে থেকে বেশ ভালোই টার্ন আউট এসেছে। পেঁয়াজটা লাল লাল হলে তখন আদা, পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভাজবে, তারপরে আদা রসুনের পেস্ট দেওয়া হবে এর মধ্যে। খুব ইজি অ্যাকচুয়ালি, এই জন্যই আমরা চুজ করলাম যে চিকেন রেজালা বানাবো। চিকেনটাও দিয়ে দেওয়া হয়েছিল, এখন আর কি কষানো হচ্ছে। এটা হচ্ছে কাজু পেস্টটা, কাজু আর পোস্ত। চিকেনটা একটু কষানোর পরে কাজুর এই পেস্টটা দিয়ে দেওয়া হলো, একটু সামান্য জলও দেওয়া হলো। আর এই যে গুঁড়ো মশলাটা নভ বানালো সেটাও এখন দিয়ে দেওয়া হচ্ছে। এটাতেই কালার চলে আসবে। হ্যাঁ, এটাতেই কালারটা চলে আসবে আর কি। এমনিও এই চিকেন রেজালা একটুখানি সাদা সাদা দেখতে হয়। এটা অলমোস্ট ডান। এখন লাস্টের কয়েকটা জিনিস দিতে হবে, যেমন রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, কেসার। যাচ্ছে হচ্ছে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, নিজাম আলী শাহ, কুতুবউদ্দিন, রেজালা। এই হচ্ছে আমাদের স্যাফরন, গন্ধ শুকে আবার দেখছে। You don't like it? You don't like it? এর মধ্যে যাবে নামানোর আগে দিয়ে দেবো। এই যে কালার চলে এসেছে, দারুণ দেখতে হয়েছে, দারুণ স্মেল বেরোচ্ছে। আমি শুধু ওনার চিকেনের একটা দুটোই কাজ করছি, সেটা ছিটি এই ওই, ঠিক গন্ধ বেরোচ্ছে স্যার? ওকে, ঢেকে দাও। ফাইনালি আমার সব কাজ ডান, কিচেনও ক্লিন করে ডিশওয়াশারও চালিয়ে দিলাম। আর এখানেও কিছু টুকটাক স্ন্যাক্সের আর কি এরকম গুছিয়ে রাখলাম, কারণ সকালে তো তাড়াহুড়ো লেগে যায়, আরো পিজা টিজা অর্ডার দিতে হবে, আরো টুকটাক আর কি গোছাতে হবে এই জায়গাটা, সেগুলো সকালে উঠে করব। রান্না মোটামুটি আমার সব ডান, শুধু রাইসের ব্যাপারটা সকালেই উঠে করবো। অ্যাকচুয়ালি কালকে দুপুরবেলা লাঞ্চ আওয়ার্সে সবাইকে বলা হয়েছে, সানডে তো, পরের দিন আবার অফিস, স্কুল, কলেজ রয়েছে, ওই জন্য দুপুরবেলা বলেছি। তো সকালে একটু তাড়াহুড়ো লেগে যায়, ওই জন্য সব মোটামুটি আজকে গুছিয়ে রাখলাম। তো কালকে আহানের বার্থডে পার্টি করছি, হোপ তোমরা ব্লগের থ্রুতে আমাদের সাথে এনজয় করবে। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।